মা, আমি বলে যাচ্ছি যে আমি কুরকুরে রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম, চুরি করিনি। নাম, রোল, ক্লাস লেখা খাতার পাতায়। মাকে লেখা ছেলের শেষ চিঠি। একটা চিপসের প্যাকেটের কতই বা দাম? 5 টাকা, 10 টাকা, খুব বেশি হলে 20 টাকা। সেই চিপসের প্যাকেটের জন্যই পাঁশকুড়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। চিপসের প্যাকেট চুরির অপবাদ, বিষ খেয়ে আত্মহত্যা 7ম শ্রেণীর পড়ুয়ার। একদিকে ছেলের মৃত্যুর পর মা জ্ঞান হারাচ্ছেন ক্ষণে ক্ষণে, বলছেন ও ফিরবে ঠিকই, কিন্তু 13 বছরের কৃষ্ণেন্দু সকলের চোখ ফাঁকি দিয়ে চলে গেছে এই পৃথিবী ছেড়ে। ঠিক কি ঘটেছিল ওই দিন? 7ম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু রবিবার স্থানীয় বাজারে চিপস কিনতে বেরিয়েছিল। এলাকারই সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকান রয়েছে, সেই দোকানেই গিয়েছিল কৃষ্ণেন্দু। জানা গেছে কৃষ্ণেন্দু বারবার ডেকেছিল, কিন্তু দোকানদারের সাড়া পায়নি। ফলে দোকানের বাইরে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয়। বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর মোটর বাইক নিয়ে ধাওয়া করে ওই নাবালকের পেছনে। কৃষ্ণেন্দুকে পাকড়াও করে চুরির অপবাদ দেয়। যদিও ততক্ষণে শুভঙ্করকে পেয়ে চিপসের দাম মিটিয়ে দিয়েছিল কৃষ্ণেন্দু, বলেছিল আমি চুরি করিনি। কিন্তু সেদিন পুলিশগিরি করতে হাত এতটুকুও কাঁপেনি শুভঙ্করের। ভরা বাজারে ছোট্ট কৃষ্ণেন্দুকে কান ধরে উঠবোস করানো হয়, মারধরও করা হয় বলে অভিযোগ। প্রাথমিকভাবে গোটা ঘটনা শুনে কৃষ্ণেন্দুর মা ঘটনাস্থলে ছুটে গিয়ে ছেলেকে শাসন করেন, বকাঝকা করে বাড়িতে ফিরিয়ে আনেন। ততক্ষণে অপমানে লজ্জায় কুঁকড়ে গিয়েছে ছোট্ট কৃষ্ণেন্দু। সে নিজের ঘরে চলে যায়। চোর অপবাদ না সহ্য করতে পেরে খাতার পাতায় একটা চিঠি লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই নাবালক। কিছুক্ষণ পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয় কৃষ্ণেন্দুকে। তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসা চলাকালীন অবস্থাতে সেখানেই মৃত্যু হয় তার। গোটা ঘটনার কথা নিজের মুখ থেকেই জানালেন মৃত শিশুর এক আত্মীয়। মেন্টালি বাবা তাকে টর্চার করছিল একটা চিপসের প্যাকেটের জন্য। একটা চিপসের প্যাকেট দোকানের বাইরে পড়ে থাকে, বাচ্চাটা সেটাকে গুড়িয়ে নিয়ে চলে যায়। নাকি দোকানদারকে ডেকেও ছিল, তবে দোকানদার কোনো সাড়া দেয়নি বলে বাচ্চাটা চলে যায়। এমনকি বাচ্চাটা কিনবে বলে পয়সাও নিয়ে গেছিলো। তাকে রাস্তায় ছুটিয়ে জোর করে ধরে নিয়ে এসে বাজারের উপরে তাকে মেন্টালিভাবে টর্চার করার পরে বাচ্চাটা বলেছে আমি চুরি কোনো মতেই করিনি। এমনকি দোকানদারকে টাকাও দিয়েছে, 20 টাকা দিয়েছে, তুমি চিপসের টাকা কেটে নাও। পয়সাটা বাচ্চাই দিচ্ছিল, বাচ্চাটা কিনতেই গেছিলো, কিন্তু দোকানদারকে ডেকেছে, দোকানদার সাড়া দেয়নি। যখন বেরিয়ে আসতেছে তখন দেখছে বাইরের চিপসের প্যাকেটটা পড়ে আছে, তো চিপসের প্যাকেটটা গুড়িয়ে নিয়ে চলে এসেছে। যখন ওকে ধরছে তখন বলছে আমি গুড়িয়েছি, যদি তোমার মনে হয় যে আমি চুরি করেছি, আমি চুরি করিনি, তুমি পয়সাটা নিয়ে নাও। পয়সাটাও দিয়েছে, কিন্তু তারপরেও ছুটিয়ে নিয়ে যে বাচ্চাকে কান ধরে নিয়ে এসে বাজারের সামনে তাকে কান ধরে উঠবোস করানো, তাকে চড় চাপ্পড় মারেছে। ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দুর বাবা জানান, চিপসের দাম মিটিয়ে দেওয়ার পরেও চুরির অপবাদ দেওয়া হয়েছিল ছেলেকে। এদিনও কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়ে কিনার জন্য, দোকানদার নাকি দোকানে ছিল না। ও দুবার ডেকেছে দোকানদারকে, তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে, উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে। ও কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে। ওকে তখন দোকানদার নাকি আবার বাড়াই, যখন ও দেখে না একটা ছেলে কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে। ওকে বলছে যে তুই কুড়কুড়িটা আমার দোকান থেকে চুরি করে এসেছি। ও বলছে না স্যার আমি চুরি করে আনিনি, আমি গুড়িয়ে পেয়েছি। বলে না তুই চুরি করে নিয়েছিস। কান ধরে উলুস করছে, ও সেটা আত্মসম্মান নিতে পারছে না বাজারে। সামান্য একটি চিপসের প্যাকেটের জন্য একটি প্রাণ চলে যাওয়ার মতো ঘটনা, যাকে ঘিরে চারিদিকে শুরু হয়েছে তোলপাড়। এলাকার পরিস্থিতি ভীষণ উত্তপ্ত। ওই সিভিক ভলেন্টিয়ারের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ। ইতিমধ্যেই সেই ঘটনার সিসিটিভির ফুটেজ সামনে এসেছে। সকলেই অবাক হয়ে যাচ্ছেন গোটা ঘটনার কথা জানার পর।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মেদিনীপুর। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।